আজ শুক্রবার আর আজও কিন্তু সকালের ঘুমটা একদমই হয়নি। আজও সকাল 6টার মধ্যেই উঠে যেতে হয়েছে। আর আজকে আর বাবা অফিস যায়নি। তো বন্ধুরা, আমাদের পুকুর আছে 3টে। তো এটা হলো বাড়ির ঠিক পিছনের যে পুকুরটা। তো বাবা যেহেতু বাড়ি আছে, আর দেরি না করে সকাল সকাল পুকুরে নেমে পড়েছে মাছ ধরার জন্য। তো বাবা শুধু একা না, বাবা আর দাদা দুজনে মিলেই কিন্তু মাছ ধরছে। আর এই যে দেখুন, বৌদি মাছ নিয়ে আসছে ওখান থেকে, মানে এইগুলো আপাতত হয়েছে আর এখনও জাল ফেলছে। আর আমার দুই মানিক দেখুন, আজও কিন্তু, তো কালকে একটা অন্য চিপসের প্যাকেট নিয়েছিল, আজকে আবার অন্য একটা চিপসের প্যাকেট নিয়েছে। আর ছোট পিসি চলে গেছে বাড়িতে, আর বড় পিসি আর মেজো পিসি আছে। আর মা এখানে রান্না করছে, আর পিসিরা সব কেটে দিচ্ছে, কেউ বেটে দিচ্ছে, সবাই এগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, মাছ ধরা হলো, আর এখানে মা তো রান্না করছে। তো রান্না বান্না আজকে আর দেখালাম না, মাছ ধরাটাও অল্প করে দেখালাম। তো চলে এসেছি বিকালবেলা, আর আমি আর বাবা একটু বাগানে এখন ঘুরছি, আর বাবু তোজো আর তানকে নিয়ে, ভাইজিদের নিয়ে মাঠের দিকে গেছে। তো বন্ধুরা, যে আনারসটা দেখাচ্ছিলাম গতকালকের ভিডিওতে, তো আনারসটা আমরা তুলতে এসেছি। তার কারণ একদম দেখুন, এই যে মানে বেড়ার ওপাশে রাস্তা, তো যেহেতু একদম পেকে হলুদ হয়ে গেছে, তো আর এইগুলো আবার হবে, তাই না বাবা? হ্যাঁ, এই যে ছোট গাছে 3 বছরের মধ্যে ফল হয়, আর এই মুখের দিকে যেটা আছে এটা 1 বছর বাদেই ফল হবে। মানে এইটা যদি এখান থেকে কেটে এটা যদি পুঁতে দেওয়া যায়, 1 বছরের মধ্যে ফল হবে। আর এগুলো 3 বছর। হ্যাঁ, 3 বছর ফল হয়। এটাই হচ্ছে আনারস। আমার কালকে একটা দিদি ভাই বলছিল যে আনারস গাছের ছবিটা দেখলাম, আনারস গাছ দেখলাম। তো এই যে দেখুন, এই যে কাঁটাগুলো দেখুন, আনারসের চিহ্ন হচ্ছে যেটা পাতার দুই দিকে কাঁটা থাকবে, এটাই কিন্তু আসল আনারস। আর আনারসটা চেনার উপায় হলো এর পাতাগুলো দুই ধার করাতের মতো কাটা থাকবে, করাতের মতো কাটা থাকবে, আর পাকলে হলুদ হবে। আর এর আরেকটা প্রজাতি হচ্ছে বেনারস, সেটা সবুজ, যেটার পাতায় কোনো কাঁটা থাকবে না এবং ফল পাকলে সবুজ রঙ থাকবে। আর এর থেকে আরো একটু বড় হয়। হ্যাঁ, না বড়, এটাও বড় হয়, ওটাও বড় হয়, কিন্তু সেটা সবুজ থাকবে। হ্যাঁ, হলুদ হয় না, ওটা হলুদ হয় না, এবং এটার যতটা টেস্ট সবুজটা ততটা টেস্ট হয়। আর সেটার মানে পাতায়ও হাত দেওয়া যায়, আর এর তো প্রচুর পাতা হাত দেওয়া যায়। পাহাড়ি অঞ্চলে বেনারসটাই হয়, আনারসটা পাহাড়ি অঞ্চলে খুব বেশি হয় না। তো বন্ধুরা, বাবু মাঠে চলে গেছে, আর আমার ভাইজিরা চলে গেছে। তো আমি এখনো যাইনি। এই যে ডাব কাটছিল, পাইপটা নাও। তো আমি ডাবটা নেওয়ার জন্য দেরি করছিলাম, তো মাঠে নিয়ে যাব এখন। চল। তো বন্ধুরা দেখুন, মাঠে চলে এসেছি, আর আমাকে দেখে না আমার দুই মানিক কিন্তু ছুটতে চলে এসেছিল আমার কাছে। তো ওদেরকে নিয়ে আবারও চললাম ওদের বাবার কাছে। এই নাও, তোমার শ্বশুরমশাই পাঠিয়েছে তোমার জন্য। আর এখানে দেখুন, আমার তোজো আর তান কিন্তু একদম ডাব খায় না, এত মিষ্টি জল ওই দেখুন ফেলে দিয়েছে। বাড়িতেও তাই, কিছুতেই ওদের ডাব খাওয়াতে পারি না। তো ডাবের জল খাওয়ানোর জন্য যেমন করে ধরে ওষুধ খাওয়াতে হয়, সেরকম করে ডাবের জল খাওয়াতে হয় ওদেরকে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা, আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর দেখুন বন্ধুরা, আজকে আবারও মাঠে চলে এসেছি। তো আজকে না, যেদিন থেকে এসেছি বাপের বাড়িতে, প্রতিদিন মানে বিকাল হলেই আর কি, তোজোতান ঘুম থেকে উঠলেই মাঠে চলে আসি। তার কারণ এখানে একদম মুক্ত হাওয়া, মুক্ত বাতাস। তো এখানে একদম মুক্ত বাতাস, তো এখানে আসলেই একদম মানে ভীষণ ভালো লাগে, যেতেই ইচ্ছে করে না। তো সেই জন্য আজকেও এখানে চলে এসেছি। আর বাবা তো পাঠালো যে জামাই মাঠে আছে, জামাইয়ের জন্য একটা ডাব নিয়ে যাও। তো ডাব কেটে দিয়েছিল, তো ডাব নিয়ে এসেছি। তারপরে মা আবার ডাবে, সেই ডাবটা বা অন্য ডাবে অনেকটা শাঁস হয়েছে, তো সেগুলো আবার মা নিয়ে এসছে। তো মাঠে বসে এগুলো খাওয়া হচ্ছে, তার সাথে গান শোনা হচ্ছে। তো খুব ভালো লাগছে, খুব মজায় আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, প্লিজ 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 অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর অপেক্ষা করবেন যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত। তার আগে বন্ধুরা, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, চলে যাবেন না। আমি নিয়ম মেনে আপনার ভালোবাসার উপহার ঠিক আপনার কাছে নিয়ে ঠিক সময় পৌঁছে যাব।
আর এখানে দেখুন ছোট্ট একটা বক্স নিয়ে এসেছিলাম, সেই বক্স বাজিয়ে এখানে আমাদের কৃষ্টি মানে আমার বড় ভাইজি সে তো মন দিয়ে গান শুনছে। আর এখানে এই যে আমাদের কুরকুরি খাওয়া, তার আগে তো ডাব খাওয়া হয়ে গেছে, আর মা এখানে ডাবের শ্বাসগুলো তুলে দিচ্ছে। তো সব মিলিয়ে বেশ ভালোই কিন্তু সময় কাটছে। তো বিকালবেলাটা ঠিক আছে, কিন্তু বাদ বাকি সময় আমি তোজো আর তানকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর এই যে শ্বাসটা হয়েছে এটা অন্য ডাব, এটা বাবু যে ডাবটা খেয়েছে ও ডাবটা না, এটা হচ্ছে আরও একটু মানে নরম নরম নারকেল টাইপের যেটা, সেই ডাবটা আর কি। তো আর তোজো আর তান দেখুন এখানে খুব ঘুরছে, মাঠে অনেক ছাগল আছে, অনেক গরু আছে, ভেড়া আছে। তো সেখানে গিয়ে তাদের দড়ি ধরে খোঁটা ধরে এইসব ধরে টানাটানি করছে। আর আমাকে যখন দেখছে আমার কাছে ছুট্টে চলে আসছে, এই যে দেখুন ছুট্টে এসে আদর করছে। আর এই যে দেখুন বাবু তো একদম ক্যামেরার সামনে আসতেই চায় না, তো জোর করে ধরে বেঁধে আর কি আদা। তো দূর থেকে আমি যা তুলছি কিছু বলছে না। আর বিকালবেলাটা ভালো কাটছে এই কারণে, বিকালবেলা মাঠে অনেক খোলা জায়গা আছে, বড় মাঠ, এখানে থাকতে পারছি, এখানে কোনো মানে যত দূরে ছুটে যাবে। কিন্তু সকালবেলাটা খুব সমস্যা হচ্ছে, সকালবেলা বারবার দোকানে চলে যাচ্ছে। তো দোকানে মানে একটা খাবার খাচ্ছে, খেয়ে শেষ হতে না হতেই আরেকটা, আর এত খাবার খাচ্ছে, খাবার খেয়ে আর কিন্তু ভাত খাওয়াতে পারছি না। সমস্যার মধ্যে এটাই, হঠাৎ করে এত এইসব খেয়ে যদি পেট ব্যথা শুরু হয় তাহলে আমি কোথায় যাব? এখানে তো সেরকম ডাক্তারই নেই, ওষুধের দোকান, অবশ্যই সব ওষুধপত্র নিয়ে এসেছি, কিন্তু ভীষণ ভয় লাগে। এবার ভাইজিরা খায়, সেটা ওদের অভ্যাস হয়ে আছে, আর ওদের তো অত ওইসব খাবার খেতে দিই না, সেই জন্য। এই যে দেখুন এখানে এসে আবার কান্নাকাটি করছিল, তো আমার ভাইজি আবার গিয়ে নিয়ে আসলো। আর বন্ধুরা দেখুন এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে, এই সময়টা কিন্তু একদম সন্ধ্যা বলতে যাকে বলে গোধূলি লগ্ন। তো গোধূলি লগ্ন মানে যেটা বলতে চাইছি, যে সময় গরু ঘরে ঢোকে সেই সময়টাকেই তো গোধূলি লগ্ন বলে। তো সেই সময় সেই গোধূলি লগ্নে দেখুন সবাই সবার গরু ছাগল সব কিছু নিয়ে বাড়িতে ফিরছে, এত ভালো লাগে। এদিকে সূর্যটা পুরো লাল হয়ে আছে, ডুবে যাবে, সেই সময় সবাই ঘরে ফিরছে, তাদের সব কিছু গরু ছাগল ভেড়া সব কিছু নিয়ে লাইন দিয়ে কি সুন্দর নিয়ে যাচ্ছে। আর আমাদেরও কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে এসেছে, তার কারণ তোজো তান আছে, এতক্ষণ তো থাকা যায় না যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, যেতে ইচ্ছা না করলেও চলে যেতে হচ্ছে বাড়িতে। সবাই চলো। বন্ধুরা দেখুন আমরা এখন বাড়ির দিকে ফিরছি, আর এখানে দেখুন আমার দাদা আর বৌদি, এই জায়গাটা আমরা হয়তো কাল থেকে আর বসতে পারবো না, আমাদের আরও একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসতে হবে। তার কারণ হচ্ছে এটা আমাদের বীজতলা, বা আমাদের এখানে চাদর বলে ধানের। তো এখানে যেহেতু মানে বৃষ্টির একদমই দেখা নেই, এই সময়টা কিন্তু বৃষ্টিতে ভিজে যায় এখানটা, আর মানে বীজতলাটা করার সুবিধা হয়। তো বৃষ্টি যেহেতু হয়নি, আর সামনে যেটাকে বলে অম্বুবাজি, তো তার আগেই তো মানে তো অম্বুবাজির আগেই তো ধান ভিজিয়ে ধানটাকে মানে গাছ বার করে মানে সেটাকে ছড়িয়ে দিতে হয় বীজতলাতে, এরকম তো নিয়ম আছে। তো সেই জন্য বৃষ্টির অপেক্ষায় তো আর বসে থাকলে হবে না, সেই জন্য এই যে দেখুন মোটরে জল উঠছে। আর এইটা হচ্ছে যে পুকুর থেকে মোটরে জল উঠছে, এটা কিন্তু আমাদের বিল পুকুর। তো এই পুকুরে যে মাছগুলো হয় সেগুলো কই মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ, তারপর মাগুর মাছ, এই ধরনের মাছ থাকে এই পুকুরে। তো এই পুকুর থেকেই জল দিচ্ছে, দিয়ে এই যে দেখুন পুরো মাছ মানে এটা হচ্ছে আমাদের যে ধান জমি পুরোটাই কিন্তু ভিজিয়ে দিচ্ছে, পুরো আজকে নরম হয়ে থাকবে, আর আগামীকাল এখানে চাষ হবে। তো বন্ধুরা দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এই যে মাঠ থেকে বাড়ি ফিরছি, আর এই যে আমার এক দাদা দেখুন এই বাগানে জল দিচ্ছে। বৃষ্টির দেখা নেই, কি আর করা যাবে, তো বৃষ্টির দেখা নেই কি আর করবে, এই যে কলসি বালতিতে করে নিয়ে এই জল দিচ্ছে। চলে যাচ্ছি। তুমি এই গরমে কি করছো? এখন সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। এগুলো ঝাড়তেই হবে তো, ঝাড়বে। এগুলো কি খুদ? হ্যাঁ, এটা আতসালের খুদ। এই খুদ আমরা কড়ার গায়ে দিয়ে বড় বড় কড়া সাপটা করে করি, এই খুদ। আবার আলু চালের এই খুদ, আলু সেদ্ধ গোটা লঙ্কা দিয়ে খুদের ভাত করি। আর এখানে দেখুন এই যে তোজো তানের জন্য রান্নার একটু অসুবিধা হচ্ছে, তো যে গ্যাসটা লাগানো ছিল ওভেনটা, ওটা খুবই ছোট, আর
আর ছোট ঠিক না, মানে খুব কম জলে, অনেক দিনের পুরানো তো একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য নতুন গ্যাস ওভেন নিয়ে এসছে। তো ওটা লাগিয়ে দিচ্ছে যাতে ঠিক টাইমে টাইমে ওদের রান্নাটা করতে পারি। তো আর কোনো অসুবিধা হবে না, তার কারণ মা স্কুলে চলে যায়, বৌদি স্কুলে চলে যায়, আর ওই গ্যাসে আমার ভালো লাগে না, একটু একটু করে জ্বলতো। ওই জন্য এই নতুন গ্যাস ওভেনটা লাগানো হলো। এবার থেকে ওদের টাইমে টাইমে রান্নাটাও করতে পারবো, ওরা মানে টাইমে টাইমে খেতেও পারবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।